প্রতি ঈদে ছবি দেখা একটা নেশা হয়ে গেছে। আর সেই ছবি যদি হয় বাংলাদেশের সবচেয়ে বড় সুপারস্টার সাকিব খানের, তাহলে তো কথাই নাই। এবারও দুই ভাই মিলে ঈদের ছবিটা দেখতে চলে গেলাম। সিনেপ্লেক্সে চলে এসেছি। আর এই ছবির যে হাইপ, 3 দিন আগে দেখতে আমাদের টিকিট কাটতে হয়েছে, তবুও টিকিট পাওয়া যাইতেছিল। ইদানিং সাকিব খান নিজেকে ছাড়িয়ে যাচ্ছে। তার যে ছবি, তার যে অনবদ্য অভিনয়, বাবা পাওয়ার যোগ্য। ছবির জন্য আমরা ওয়েট করতেছিলাম কখন আসবে সময়, কখন আমাদের সময় আসবে। তবে একটা মজার বিষয় কি জানেন, সাকিব খান এখন যার সাথে অভিনয় করে তার সাথে খুব মানিয়ে নেয় এবং মানিয়ে যায়। এই ডায়লগ ডেলিভারি অসাধারণ। প্রত্যেকটা ক্যারেক্টারে যাকে দরকার ছিল ঠিক তাকেই নিয়েছে। এই ছোট্ট একটা ক্যারেক্টারের জন্য সালাউদ্দিন লাবলুকেও নিয়েছে। অসাধারণ। ছবির কালার গ্রেডিং, মেকিং, রাহান রাফি অসাধারণ করেছে। সাকিব খানের হাঁটা থেকে চলা, স্টাইল, সব কিছুই অসাধারণ ছিল এই মুভিতে। এই ছবিতে যাকে যখন প্রয়োজন, যেখানে প্রয়োজন ঠিক সেখানে নেওয়া হয়েছে। সাকিব খান নিজেও বলেছে যে এই ছবিতে চঞ্চল চৌধুরী না থাকলে জমতো না। অসাধারণ। আর মিমি চক্রবর্তী আর সাকিব খানের কেমিস্ট্রি একদম জমি ক্ষীর। আমরা তুফান 2 দেখার অপেক্ষায়। তুফানের লাস্টে যে একটা চমক ছিল, এই অসাধারণ চমক। যে অভিনয় করেছে তুফানে, যেমন মিমি চক্রবর্তীর জায়গায় মিমি চক্রবর্তী অসাধারণ, চঞ্চল ভাই তো অসাধারণ। আমার সবচেয়ে বেশি ভালো লাগছে নাবিলাকে, কারণ তার অভিনয় সাকিব খানের সাথে এত মানিয়ে গেছে, এটা অনবদ্য। তুফান 2 দেখার অপেক্ষায় আছি আমরা সবাই। তুফান 2 কবে আসবে সেই অপেক্ষাতে সবাই। তবে একটা মজার বিষয় শেয়ার করি, আজকে সিনেপ্লেক্সে দেখছি। আমার ইচ্ছা আছে এই ছবিটা মধুমিতা হোক বা আনন্দ সিনেমা হলে হোক, যে সাধারণ পাবলিকের সাথে খুব দেখার ইচ্ছা এই ছবিটা আমার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকুন, সুস্থ থাকুন, আর তুফানের সাথেই থাকুন।